হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকে বড় নির্দেশ জেলা শাসকদের। কৃষক বন্ধু প্রকল্পে আগামী মঙ্গলবার থেকেই এবার শুরু হয়ে যাচ্ছে ফিল্ড ভেরিফিকেশনের কাজ। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তাদের প্রত্যেককে এবার অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1 এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে আপনাদের নিকটবর্তী ক্যাম্প বসবে পঞ্চায়েত এলাকায়, এবং সেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে সমস্ত কাগজপত্র দিয়ে সেম অন্নপূর্ণা যোজনার মতোই ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। যারা টাকা পাচ্ছিলেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তাদের প্রত্যেককে এবার ফিল্ড ভেরিফিকেশনের জন্য এই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কাদেরকে জমা করতে হবে ফিল্ড ভেরিফিকেশনের জন্য এই ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার যারা বাড়ির প্রত্যেকে টাকা পাচ্ছিলেন স্বামী স্ত্রী দুজনেই, তাদের জন্য এবার শুধুমাত্র একজনই টাকা পাবেন, এরকমই একটা আমরা সিস্টেম দেখছি। তবে এটা একদমই সঠিক নয়, তবে কোনো অর্ডার নেই, কিন্তু আমরা দেখছি যেটা যে স্বামী স্ত্রী দুজনেই যে টাকা পেত কৃষক বন্ধু স্কিমে, সেক্ষেত্রে এবার কিন্তু স্বামী স্ত্রী দুজনেই নাও টাকা পেতে পারেন। তো কৃষক বন্ধু প্রকল্পে যারা রেগুলার টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ আগামী মঙ্গলবার থেকেই ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন ব্লকে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড অফিসিয়ালি ক্রিয়েট করা হয়ে গেছে এবং ওয়েবসাইট তৈরি করার পর থেকে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে। আপনাদের পঞ্চায়েতের যেসব জায়গাতে ক্যাম্প বসবে সেগুলো আপনাদের মাইকে প্রচার করে দেবে আগে এলাকায়, তারপরে ক্যাম্প বসবে। সেখানে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই এবং জমির রেকর্ড সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে হাজির হতে হবে। এবার বিষয়টা হচ্ছে কি, অন্নপূর্ণাতে যেরকম সিস্টেমটা ছিল সেম সিস্টেম সেখানেও আপনার ফ্যামিলির সবারই আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বই এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে। বিশেষ করে স্বামী স্ত্রী দুজনে যারা টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র একজনই পিএম কিষানের মতো টাকা পাবেন, এমনটাই আমরা ফর্মের মাধ্যমে দেখছি। তো আপনারা বুঝতে পারছেন যে কৃষক বন্ধু যারা টাকা পেতেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফিকেশন শুরু হচ্ছে, কিন্তু নতুন করে যারা আবেদন করতে চাইছেন কৃষক বন্ধুতে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর কোনো রেকর্ডের কোনো লিমিটের ব্যাপার নেই। যেমন ধরুন পিএম কিষানে যেমন একটা নির্দিষ্ট তারিখ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেকর্ড হতে হবে, নইলে পাবেন না, এরকম কিন্তু কিছু নেই। আপনার যেদিনকারই রেকর্ড হোক না কেন আবেদন করতে পারবেন, মানে ভেরিফিকেশন করাতে পারবেন। আবেদন নতুন করে হচ্ছে না, ভেরিফিকেশন করাতে পারবেন। শুধুমাত্র প্রত্যেক কৃষককে জানানো হচ্ছে এটাই যে ভেরিফিকেশনের জন্য আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসের আশেপাশে বা পঞ্চায়েত অফিসেও অনেক জায়গাতে দেখবেন যে ক্যাম্প বসছে, এবং সেখানে শুধুমাত্র কৃষক বন্ধুরই কাজ হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনটা করা হবে। এবার এর মধ্যে আপনারা বলতে পারেন যে বাতিল হয়ে যাবে কিনা ভেরিফিকেশন করতে গিয়ে। তো ভেরিফিকেশন করতে গিয়ে যারা সঠিক চাষি রয়েছেন, মানে চাষিরা তো প্রত্যেকেরই জমি আছে এবং তারা তো চাষবাস করেই খায়, এখানে রিজেক্ট হওয়ার কোনো বিষয় আমরা দেখছি না, বা রিজেক্ট হওয়ার কোনো বিষয় এখানে নেই। তবে কোনোভাবে রিজেক্ট না হলেও যারা স্বামী স্ত্রী দুজনে টাকা পেতেন তাদের ক্ষেত্রে একজন হয়তো পাবেন, পরবর্তী অর্ডার দিলে আমরা বুঝতে পারবো, পরিষ্কার হবে। কিন্তু এখন আমরা এটা বুঝতে পারছি, মানে অনুভব করছি যে এটা হতে পারে, কারণ পিএম কিষানে যেহেতু স্বামী স্ত্রী দুজনেই আধার কার্ড, ভোটার কার্ড নিত, এর জন্য এখানেও আমরা দেখছি যে স্বামী স্ত্রী দুজনেই আধার কার্ড, ভোটার কার্ড নিচ্ছে। এর জন্যই আমি আপনাদেরকে এইটুকুই জানালাম। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম, যেটুকু ইনফরমেশন ইতিমধ্যে পেয়েছি ব্লগ থেকে সেটুকুই আপনাদেরকে জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।